হায় রমজান। হিন্দু বেচারা হিন্দু বুঝে রমজান, বুটওয়ালা বুঝে রমজান, সোনাওয়ালা বুঝে রমজান, খেজুরওয়ালা বুঝছে রমজান, চিনিওয়ালা বুঝছে রমজান, মাধবপুরবাসী লুঙ্গিওয়ালা বুঝছে রমজান, মাধবপুরবাসী থ্রি পিসওয়ালা বুঝছে রমজান, মাধবপুরবাসী জুতাওয়ালা বুঝছে রমজান। আল্লাহর কসম, যে জন্য রমজান দিয়েছেন তারা বুঝে নাই রমজান কি জিনিস। রমজান গামছা বেচার জন্য দেয় নাই, না না রমজান লুঙ্গি বেচার জন্য দেয় নাই, না না রমজান থ্রি পিস বেচার জন্য দেয় নাই, না না রমজান চিনি এই মাসে চিনি বন্ধ করে সামনের মাসে বেচার লাগা দেয় নাই, এই মাসে গ্যাস বন্ধ করে সামনের মাসে বেচার লাগা রমজান দেয় নাই, রমজান মুরগির লেগে রমজান দেয় নাই, আরে ছাগল বেচার লেগে রমজান দেয় নাই, গরু বেচার লেগে রমজান দেয় নাই। রমজান দিয়েছে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, রাতের বেলায় সাহারির আগে পরে তাহাজ্জুদ, ইফতারের আগে পরে দোয়া, তেলাওয়াত, জিকির আর ইস্তিগফারের জন্য, আর লাইলাতুল কদর তালাশের জন্য, আর ইতিকাফের জন্য, সুযোগ থাকলে উমরার জন্য, এগুলোর জন্য রমজান দিয়েছে। না বুঝতে পারি নাই। কেন বুঝাইতে পারি নাই? এটা আমি যেহেতু বুঝি নাই এই জন্য আপনাদের বুঝাইতে পারিনি। আমাদের এক হিন্দু স্যার ছিল, অঙ্ক করায় কইতো বুঝছস তোরা? তো কইতাম স্যার বুঝছি। আমি বুঝি নাই, তোরা কেমনে বুঝলি? 8 9 20 গণিত করায় তো গিয়া বলতে স্যার তোরা বুঝছো? আমরা স্যার বুঝছি। আমি তো বুঝি নাই, তোরা কেমনে বুঝলি? না রমজান কি জিনিস বুঝি নাই। রমজানের 1 সেকেন্ডের দাম গায়ের রমাদানের 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। উচিত ছিল 30 দিন আল্লাহর ঘরে ঢুকে যাওয়া, উচিত ছিল দোকানে শাটার লাগানো, উচিত ছিল ফ্যাক্টরিতে তালা লাগায় দেওয়া। এটা রমজান, রব দিয়েছেন জান্নাত সাজাবার জন্য। বলেন না বাস্তব না বাস্তব? এখন রমজান এই কাজে যায়। তারাবি কতক্ষণ চলে? হুজুরে কি করে তারাবিতে? হুজুর তারাবিতে এত তাড়াতাড়ি করছেন কেন? কেন করছেন হুজুর এত তাড়াতাড়ি? আমি ঢাকা যে মসজিদে জুমা পড়াই, বড় মসজিদ তো 8 তলা মসজিদ। তো আমার ইমাম সাহেবকে সভাপতি সাহেব বলে, হুজুর তারাবি একটু শর্ট করেন, একটু শর্ট। তো হুজুর আমার ফোন দিয়েছে, হুজুর আমি কি করতাম? আমি আজকে কইছি তো কালকে 5 মিনিট বাড়াই দিবেন, যদি কালকে আবার বলে 10 মিনিট বাড়াবেন, দেখবেন আর কইতো না জীবনে। আর কইতো না। পরে একদিন আমার হুজুর আবার কয়, হুজুর একটা কথা আমি ইমাম সাহেবকে কইছিলাম তারা একটু শর্ট করতে, হুজুর 5 মিনিট বাড়াই দিস। তাবিজ দে আমি দিছি, দেখেন আমি কইছি। আচ্ছা আমি দেখবো এটা কেন তারা বিজ্ঞাত শর্ট করলেন কেন? এই জন্য দিয়েছিল রোজা। এই জন্য দিয়েছিল কোরআন। বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য দিয়েছিল কোরআন। কোথায় গেল ভালোবাসা? কোথায় গেল কোরআনের মহত্ব? কোথায় গেল কোরআনের আজমত? বুঝে নাই কথা মনে। রুকু কেমনে দিল, সেজদা কেমনে করলো দেখাইতাম নি? আমি খাড়ায় দেখাইতাম কেমনে রুকু। হ্যাঁ, রুকু যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? হুজুরের তসবিহাত আগে পড়ে আসছে। হুজুরের তসবি, রুকুর তসবি, সেজদার তসবি, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা হুজুর আগে পড়ে আসছে। দেখেন খেয়াল করেন, তাশাহুদটা এভাবে পড়ছি ইমামের পেছনে। তারাবি এর দূর শেষ না হতে হুজুর কতক্ষণে পড়লো? বলেন বাস্তব না বাস্তব? হুজুর রেডি থাকেন হাসরের ময়দানের জন্য। হুজুর এই তারাবি রেডি থাকেন হাসরের ময়দানের জন্য। মালিকের সাথে মজাক করলেন, মালিকের সাথে দুষ্টমি করলেন, দুষ্টমি। মুহাম্মদুর রাসূলের তালিমাতের সাথে মজাক করলেন, মজাক। রাসূলের শিক্ষার সাথে তা মজাক করলেন, সাহাবাদের জীবনের সাথে মজাক করলেন, মজাক। এই মজাকের তারাবি, এটা দিয়ে গুনাহ মাফ করবে? হ্যাঁ, 10টা মিনিট বাড়তি দেওয়া সহ্য হয় না। বাস্তব না বাস্তব? তাও আবার প্রথম দিন মুসল্লি মসজিদ ভরা, দ্বিতীয় দিন 2 সব কম, তৃতীয় দিন 3 সব কম, চতুর্থ দিন নাই।
আবার 27 তারিখে করতো না, এসে গুম গুম করে হাজির হয়ে গেছে। 28 তারিখে তো নাই, 29 তারিখে তো হুজুরও নেই। বাস্তব না বাস্তব? দিস ইজ তারাবি, এটা ইসলাম। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। এই ইসলাম, এই ইসলামে তোমার শান্তি, এই ইসলামে তোমার দুনিয়া সাজাবে, আখিরাত সাজাবে। চলেন ফিরে আসি ইসলামের দিকে, ইসলামের দিকে ফিরে আসি। না বাঁচার কোনো উপায় নাই। আইনাল মাফার, যাবা কোথায়? ফাইনা তাযহাবুন, আল্লাহ নিজে কয়, এই কোন দিকে যাচ্ছিস? হুজুর ফাইনা তাযহাবুনের তরজমা কি? এই কোথায় যাচ্ছ? আল্লাহ কি কথা রে! আল্লাহ কি কয়? ফাইনা তাযহাবুন মানে কোথায় যাচ্ছ? আল্লাহ কয় কোথায় যাচ্ছিস তুই? ফাইনা তাযহাবুন, তুই কোথায় যাচ্ছিস রে? এই তুই যাচ্ছিস কোথায়? এদিকে নামাজ চলে, ওইদিকে তুমি চলে যাচ্ছ। রব বলে, এই তুই কোথায় যাচ্ছিস? এরপরে কয় কিরে আইনাল মাফার, এই ভাগতেছিস কোথায়? এই জন্য তো ফাফিরু ইলাল্লাহ, এই যা 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 আল্লাহর দিকে দৌড়া। ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের দিকে দৌড়া। শুকর আদায় করেন, শুকর আদায় করেন। তবুও তো এই 2-4টা কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। পৃথিবীতে হাজারো জনপদ আছে, এই কথাগুলো শোনার সৌভাগ্য তাদের হয় না। আছে না নাই বলেন? পুরা গোটা আরব বিশ্বেই আছে, এই কথাগুলো শোনার সৌভাগ্য তাদের হয় না। রব্বে কারীম আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। চলো বন্ধু, ইমান সাজাও, আমল সাজাও, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো, রমজান মাসে রোজাটা নিশ্চিত করো, বলেন ইনশাআল্লাহ। যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করবেন দ্রুত সময়ে। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে হিসাব করে করে জাকাত দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে ছেলে মেয়েকে দিন শিখাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের সামিয়ানা আবার একত্রিত করে দেন। জান্নাতের সামিয়ানা যেন রব আমাদেরকে একত্রিত করে দেন, আমরা যেন একসাথে মিলেমিশে জান্নাতে চলে যেতে পারি।